এবার তুমি যে দলকে ভালোবাসো, যে নেতাকে তুমি ভালোবাসো, যে নেতার নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, কোনো কিছুই নাই, তুমি যদি সে নেতার সঙ্গে চলো, নেতার সঙ্গে মিশো, নেতার সঙ্গে উঠা বসা করো, নেতার কথা মানো, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে তোমার হাসর হবে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, মুত্তাকি বান্দার সঙ্গে আপনি চলাফেরা করেন, যে বান্দার সঙ্গে চললে জান্নাতের কথা আপনার স্মরণ হয়, যে বান্দার সঙ্গে চললে আপনার জাহান্নামের কথা আপনার স্মরণ হয়, যে মানুষের সঙ্গে আপনি চললে ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে করে দিবে, যে মানুষের সঙ্গে আপনি চললে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা তৈরি করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির সঙ্গে তুমি চললে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। ওই দিন কিয়ামতের ময়দানের মধ্যে আমার নেতাকে যখন সামনে যখন দাঁড় করাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নেতা তুমি আমার সামনে দাঁড়ালে এই পেছনে তারা কারা? তারা বলবে, আল্লাহ গো, তারা আমার আনুগত্য করত, আমার কথা তারা মানত, আমি যা করতাম তারা তাই করত। এখন আল্লাহ তাআলা আমিও জাহান্নামের দিকে যাচ্ছি, আমার কর্মীগুলো আমার সঙ্গে জাহান্নামের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বাবারা, ওই সময় কর্মীগুলো বলবে, ওগো আল্লাহ, না জেনে না বুঝে এই নেতার কথা আমরা মেনেছিলাম, তার কথা আমরা মেনে গাঁজা খেয়েছি, বাবা খেয়েছি, ইয়াবা খেয়েছি, জানা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করে মানুষ হত্যা করেছি, নিরপরাধ মানুষদেরকে মামলা দিয়ে আমি জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছি। শুধুই তাই নয়, নেতার কারণে আমরা ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি, চাঁদাবাজি করেছি। ওগো আল্লাহ, যদি নেতা জাহান্নামের মধ্যে যায়, আগে নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, আর তোমার পক্ষ থেকে সেই নেতাকে তুমি লানত দাও। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বলেন, রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীর। আহা, কত বড় মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা রে বাপ! যে দলের কারণে, যে নেতার কারণে আমি গুম করেছি, মানুষ হত্যা করেছি, নিরপরাধ মানুষদেরকে মামলা দিয়ে জেলখানার মধ্যে আমি আটকে দিয়েছি, নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছি, যে নেতার কারণে আজ কিয়ামতের ময়দানে ওই কর্মীগুলো নেতাকে বলবে, আল্লাহ তোমার পক্ষ থেকে এই নেতাকে তুমি অভিশাপ দাও। নাউজুবিল্লাহ বলতেন না? শুধুই তাই নয়, ওই কর্মীগুলো কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ গো, তোমার কাছে আমাদের একটা ফরিয়াদ, যেহেতু আমরাও জাহান্নামের মধ্যে যাব, আরে নেতার কথা মানার কারণে, নেতার আনুগত্য করার কারণে নেতার সঙ্গে আমিও জাহান্নামের দিকে যাচ্ছি, তোমার কাছে একটা ফরিয়াদ কে মাওলা। ওগো আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে যে আযাব দিবা, যে আযাব তুমি আমাদেরকে দিবা, এই নেতার কথা মানার কারণে, এই নেতার কথা মানার কারণে জাহান্নামের মধ্যে এই নেতাকে তুমি দ্বিগুণ জাহান্নামের আযাব তুমি দিবা। নাউজুবিল্লাহ বলতেন না? আমাকে যে আযাব তুমি দিবা আল্লাহ, এই আযাবটা দ্বিগুণ করে তুমি নেতাকে দিবা। নাউজুবিল্লাহ বলতেন না? আরে বাপ, কার দলে ঘুরেন, কার দলের পক্ষে কথা বলেন? যে দল, যে নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে দল মিথ্যা কথা বলে, যে নেতা মিথ্যা কথা বলে, মিথ্যা হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে জেলখানার মধ্যে ঢুকায়, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মধ্যে ঝুলাই দেয়, কার কথা আপনি মানেন? যে কর্মী আপনাকে অভিশাপ দিবে কাল কিয়ামতের ময়দানে, ও আল্লাহ, এই নেতার কারণে আমি কাজগুলো করছি, টাকা দিছে, কাজগুলো করছি, আল্লাহ বুঝি নাই, তার সব দোষ, তাকে আগে তুমি জাহান্নামে দ্বিগুণ আযাব দাও, দ্বিগুণ আযাব তাকে তুমি দাও, এরপরে তুমি আমাদেরকে জাহান্নামে পাঠাও। এটা আমার কথা না আল্লাহর কথা? আর জোর কার কথা? সূরা আহজাব 68 নম্বর আয়াত আপনি খুলে দেখেন।